হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি মিরপুরের চরে। আমি যেন নিজের চোখকে বিশ্বাস করাতে পারতেছিলাম না। প্রাকৃতিক সৌন্দর্য মিলেমিশে একাকার এই চরে। আর সামনে যে মানুষটা হেঁটে চলে যাচ্ছে দেখছেন, তিনি হচ্ছেন মধু সংগ্রহকারী, আমাদের বড় ভাই আলাল ভাই। আমরা দুজনে আজকে সারাদিন চরে ঘুরে বেড়াবো, দেখব কোথায় মধু আছে। এখনকার মধু কিন্তু ভালো হয়, এর কারণ হচ্ছে এখন সরষা ফুলের মধু না, এখন বিভিন্ন প্রকার ফুলের মধু মৌমাছি আহরণ করে কিন্তু চাক তৈরি করে। সেই চাক কেটে মধু যখন আহরণ করা হয়, সেই মধুটা কিন্তু অনেক সুস্বাদু খেতে হয়। তাহলে আমাদের সাথে থাকুন, দেখুন এই চরের মানুষের জীবনচিত্র। প্রথমেই দেখা হয়ে গেল ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়িতে করেই নানান প্রকার সবজি নিয়ে যাওয়া হয় সাগরকান্দি বাজারে। যতই সামনের দিকে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি, চরটা আসলেই দারুণ। দেখুন দর্শক, কি সুন্দর দৃশ্য। এক পাশে মাটি দিয়ে বাঁধ তৈরি করেছে, আর অন্য পাশে সোজা চলে গেল মাটির রাস্তা। তাহলে ওই ছোট গাছ ওই গাছে ওই গাছ দেখা যায় বাবলা গাছ, ওই পাটের আর একটু ভিতরে যাওয়া লাগবে। হ্যাঁ আচ্ছা, এই চাকার থেকে কোনো মন্তর টন্তর ভালো লাগে নাকি ভাই? না এসব ভুয়া কথা না। ধুয়ে দিলেই কৌশল লাগে, সবাই দিবের গেলে তো ওর বিপদে পড়বে। এই কৌশল লাগে মধু কোন জায়গা আছে এই যে বোঝা লাগে ঠিক পাওয়া যায়। ধরেন সাধারণ মানুষ অনেকে দিবের যা কামড় খায়া চলে আসে মানে মানে অবস্থা ভয়াবহ হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ। জ্বর এসে যায়। হয়। আসলে যার যা কাজ না সেটা করে গেলে তো বিপদ। বিপদই তো। যে যেটা করে সেটা এটার মর্ম বোঝে। অনেকেই আছে মাতব্বারি করিয়া যায় কাটপের যায় কামড় মামুর খায়া তোর শিরপুলির সময় হলি এটা কি ফুলের মধু? এর বিভিন্ন ফুলির এই মধুটাই মনে হয় ভালো না, এই মধুটার উপকার বেশি। উপকার বেশি। সর্ষে ফুলি বেরিয়ে চাষ করতে এক ব্যস্ত এই যে দিদি খালি হচ্ছে বলে ভাই করি খালি ভাই করে দিতে এই দিদি চাকবো এই ভাদের এই এন্দ্র চাক পরে মানে মেলা চাক ওই শস্যের ফুলের সময় তো। সর্ষের ফুলির সময় মধু খাইতে তো কাজ দেওয়া লাগে না। প্রিয় দর্শক, দেখুন এখানে কত সুন্দর দৃশ্য। এক পাশে পাট ক্ষেত আর অন্য পাশে ধানের জমি। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, ওই কলার বাগানে। ভিতরে যা লাগবে, এই পাতিল এটা নেবেন না। ভিতরে তো ঢুকাই যাচ্ছে না। দেখা যাচ্ছে আমার কামড় দেবেন না আবার? ভিডিও করেন দাঁড়ান, আমি একটু পজিশন নিয়ে নিই। কাটার সময় তো এনে থাকা যাবেন না আমার। কাটার সময় আসলে তখন তো গামছা নয়, গামছাটা কি তত মনে বসতে হয়। দাঁড়ান আর একটু, যা করেন করেন, মাটির জিনিস সময় যাবে থাকে। এখন মৌমাছির চাক কাটা হবে। এই মৌমাছির চাক কাটা আপনাদের দেখানোর জন্য এই চরের ভিতরে চলে এসেছি। দেখেন আমি এখন কোথায় বসে পাটের ক্ষেতের ভিতরে চলে আসছি। এই চরের এই ভিতরে
মৌমাছির চাক পড়ছে, আমার এক বড় ভাই সে কাটবে। এখানে থাকা যাবে না, থাকলে পরে আমার কামরায় অবস্থা খারাপ করে ফেলাবে না। আমি এখন এখান থেকে বের হয়ে যাব, এখান থেকে এখন বের হয়ে যাব আমি এখন এখান থেকে বের হয়ে যাওয়া লাগবে। একটা ইলেরা দাঁড়ান, আমি এখন বের হয়ে যাব। আসলে এই আগুনটা ধরানো হলো, আমি তাহলে এখন বের হয়ে যাই। আমি আবার বের হয়ে যাচ্ছি, কারণ এখানে থাকা যাবে না, তাহলে আমার অবস্থা কেরাসিন, ভয়াবহ। এখানে দাঁড়াবো নাকি ফাঁকে যাবো ভাই? চারিদিকে ধানের ক্ষেত, পাট ক্ষেত, এর মাঝেই এই চরে ভিতরে একটা ছোট্ট একটা গাছে ওইখানে মৌমাছিটাকে বাসা বেঁধেছে। আসলে এই মধুটা অনেক ভালো, কারণ এখন তো সরষা ফুলের সিজন না, এখন অ্যাভেলেবেল না। এই মধুটা বড় ভাই বললো অনেক ভালো। দেখুন ভাই, দেখুন দর্শক, কি মনোরম দৃশ্য, প্রকৃতির মাঝে মনে হচ্ছে হারিয়ে যাই। অবশ্যই ভাইজানের চাক কাটা শেষ, বের হয়ে আছে, আমরা দেখব আসলে কতটুকু মধু ওই চাক থেকে হয়েছে। অবশেষে চাক কাটা শেষ, প্রায় 1 কেজি খানিক না যে ভাইয়া? 1 কেজি খানিক মধু হয়েছে। মানে গরম মধু খাইলাম একটু, মানে এরকম মজা টেস্ট যা বলে বোঝাতে যাবেন পারা যাবে না। এখন আমার মুখের সাথে লাগিয়ে আছে, সেই টেস্ট ভালো লাগলো অনেক। তাহলে ওইদিকে যাই তাহলে। অবশেষে আবারও আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, নতুন কোনো মধুর চাক থেকে মধু আহরণ করতে। আসলে আমরা সাকসেস হইতে পারি নাই, এখানে আসার পর কে যেন কাটিয়ে নিয়ে গেছে চাক। আমরা কিন্তু মানে কাদার ভিতরেই হেঁটে যাচ্ছি, শরীরের সাথে অবশ্য কাদা, আমার মাখামাখি অবস্থা। আসলে প্রকৃতি দেখতে আসছি আর কাদা শরীরের সাথে জড়াবে না, এটা কেমন? যে একটা কথা আছে, মাছ মারবো কিন্তু কাদা ছবো না, এটা হতে পারে না। হ্যাঁ, এটা হওয়া অসম্ভব। আসলে প্রকৃতি এমনই, প্রকৃতি আপনাকে ভালোবাসলে আপনার সাথে আলিঙ্গন করবেই। কাদা অলরেডি হাত পায়ে লেগে গেছে একটু, যাই হোক পায়ের সাথে অবশ্য জুতা খুলে আসতে হয়েছে আমার এখানে। ওই পাশেই হচ্ছে পদ্মা নদী। এটা হচ্ছে মিরপুর চর। তাহলে ভাই কি এখন চলে যাবেন? আচ্ছা, তাহলে যান, ভাইজান চলে যাচ্ছে, এখন আমি নদীতে যাব, নদীতে আপনাদের সুন্দর মুহূর্ত উপভোগ করব। ভাইয়ের আসলে মধু কাটা চাক কাটা শেষ এখন। আচ্ছা ভাই, ভালো থাকেন ভাই। হ্যাঁ সবাই ভালো থাকেন, সবাই ভাইয়ের জন্য দোয়া করেন। আচ্ছা, আল্লাহ ভরসা। আচ্ছা, ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা, যান তাহলে। ঠিক আছে। এটা সম্ভবত বেগুন গাছ। আসলে এখানে প্রচুর পরিমাণ ফসল হয়, ফসল আসলে কৃষক আমরা সবাই বেঁচে আছি যার উপরে, এই মাটিতে বাংলার ফসল। এটা মরিচ গাছ, কলা বাগান, পাট ক্ষেত, ধান ক্ষেত, এর ভেতর দিয়েই সামনের দিকে আমরা এগিয়ে চলে যাচ্ছি। কলা বাগানটা পার হলেই নদী। আসলে এখান দিয়ে হাঁটাটাও অনেক রিস্কের ব্যাপার।
দেখে শুনে হাঁটতে হবে, কারণ এখানে রাসেল ভাইপারের উপস্থিতিটা অনেক বেশি, যে কারণে এই গরমে হয়তোবা ও বাতাস খাচ্ছে এই মাটিতে শুয়ে, আপনি বুঝতেই পারবেন না কখন আপনাকে সর্বনাশ করে দিবে। ওই পাশে মাছ মারছে, আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছি। আসলে আঁকা বাঁকা রাস্তা, এক পাশে রাস্তা, অন্য পাশে নদী। দেখছেন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তোমাদের বাড়ি কি এখানেই? এলাকার নাম কি? মিরপুরে বলে না? তোমরা কি করো, পড়াশোনা করো? কোন ক্লাসে? তোমার নাম কি? মোহাম্মদ আজিজুল শেখ, মোহাম্মদ কাজল সরকার। পড়াশোনা করো না? তো এখানে এসে বসে রয়েছো কি, বাতাস খাচ্ছ নাকি? না অর্জুন নেগিতে এখানে নাইতে আইছো? দুজনই একই ক্লাসে? দুজন কি বন্ধু নাকি ভাই? বন্ধু। দোস্ত? আচ্ছা, এখানে এসে দুজন দোস্তের সাথে দেখা হয়ে গেল, ভালোই লাগলো। দুজন দোস্তের সাথে দেখা হয়ে গেল। রোদের তাপ এতটাই বেশি যেন গা পুড়ে যাচ্ছিল, তাই হঠাৎ করে দেখতে পেলাম দূর থেকে এখানে হয়তোবা কিছুটা ছাউনি, তালাইয়ের বেড়া দিয়ে ছাউনি টানানো হয়েছে। এখানে একটু রেস্ট নিচ্ছি। সকালে আসছিলেন না? এখন দুপুর হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার সময়। চিংড়ি মাছ, ট্যাংরা, আসলে এটা হচ্ছে অরিজিনাল পদ্মার মাছ, খেতে অনেক মজা। পদ্মার মাছই মজা না? মিঠা পানির মাছ, হ্যাঁ মিঠা পানির মাছ তো এই জন্য। এই মাছ এখন কোথায় নিয়ে যাবেন? বাজারে, সাগরকান্দির বাজারে? আজকে তো হাটের দিন, দেখি একটু মাছটা একটু। একদম তাজা মাছ, দেখি হাতে দেন। একদম তাজা মাছ। কয় টাকা দাম হবে এটি? 500 টাকা। 1 কেজি আছে না? না 1 কেজি না, 1 কেজির দাম বেশি। 1200 টাকা তো না? একদম টাটকা মাছ। তো মাছ তো কম না পড়ছে, পরে নাই। মাছ পরে নাই। আচ্ছা ভাই, জানতে অবশেষে ভিডিওটা শেষ করব। আমার সাথে আছে 2 ছোট ভাই, তারা আজকে আমার সফর সঙ্গী হয়েছিল। অনেক সময় ওদের সাথে কাটিয়েছি। আসলে ওরা দুইজন অনেক ভালো, ওরা আমার সাথে অনেক সময় ছিল, ওদের সাথে অনেক গল্প করেছি, অনেক আড্ডা দিয়েছি। আসলে ছোট মানুষ তো, ছোট মানুষের ওদের মনটা আসলে ফ্রেশ হয়, পরিষ্কার হয়। ছোট বন্ধু সবসময়ই ভালো। তাহলে তোমরা হাই বলে দাও, বলো হাই, আমাদের সাথে থাকবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন।